কি হয়েছে আমাকে সবকিছু খুলে বল স্বদেশ। তোর ছেলে আমাদের সকলের মুখে চুন কালি মাখিয়ে দিয়েছে, পূজার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, চৌধুরী বাড়ির সুনাম সম্মান সম্ভ্রম সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিভাবে? কলকাতায় নতুন এসে অনন্যা নামে একটা বস্তির মেয়েকে নিয়ে সে দিনের পর দিন বেলেল্লাপনা করে ঘুরে বেড়াচ্ছে। বাস বাস বাস, এই কথা যদি আমার ছেলেবেলার বন্ধু স্বদেশ চৌধুরী না হয় অন্য কেউ বলতো, তাহলে আমি আমি তার ঘাল ধরে বার করে দিতাম। এখনো ভুলে যাবার কোনো কারণ ঘটেনি যে আমার একটা ধৈর্যের সীমা আছে। আমি কি মিথ্যে বলছি? তুই কি বলতে চাস তোর ছেলে ধোয়া তুলসী পাতা? আমার ছেলে তুলসী পাতা না বেল পাতা আমি খুব ভালো করে জানি। পরের মুখে ঝাল না খেলেও আমার চলবে। সত্যি কথা অনেক রথী মহারথীও সহ্য করতে পারে না, সেটা জানতাম, কিন্তু আমার বন্ধুও যে স্নেহের কাছে এত দুর্বল, এত অন্ধ ভাবতে পারিনি। চলে স্বদেশ, স্বদেশ শোন স্বদেশ। আমার মনে হয় না এরপরে আমার আর কিছু শোনার আছে। কিন্তু আমার মেয়ের সুখ, ভবিষ্যৎ, নিরাপত্তা আমার কাছে সবকিছুর ওপরে স্বরাজ। তার জন্য আমি পৃথিবী বিসর্জন দিতে পারি। স্বদেশ, স্বদেশ শোন স্বদেশ। বাবা, বাবা বোতলটা দাও। বাবা তুমি আবার মদ খাচ্ছ। বাবা বোতলটা দাও। বা কি শুরু করেছো কি তুমি? তার আগে বলো তুমি কি শুরু করেছো? কেন আমি কি করেছি? অনন্যা কে? হঠাৎ এই প্রশ্ন? এই নামে কোনো মেয়েকে তুমি চেনো? তার আগে তুমি বলো যে তুমি তোমার ছেলেকে চেনো। আমার কথার উত্তর দাও। মেয়েটা কে তুমি বলো। বলবো না। বলবে না? মেয়েটা থাকে কোথায়? বলো মেয়েটা থাকে কোথায়? বলো। বলছি তো আমি কিচ্ছু বলবো না তোমায়। মেয়েটার সঙ্গে তোমার কি সম্পর্ক বলো। বলবো না। বলবে না? বলতে হবে। বলবো না বাবা, আমি তোমায় কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। এতদিন ধরে তোকে শিক্ষা দিয়েছি, ভদ্র করে ছেলে হয়ে একটা বস্তির মেয়ের সঙ্গে বেলেল্লাপনা করতে লজ্জা করলো না? লজ্জা করলো, লজ্জা করলো না? 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 দাদা, কি হয়েছে বৌমা? কি হয়েছে বৌমা? কাঁদছো কেন? আমায় খুলে বলো। আপনার ভাই বলছে রাজের সঙ্গে পূজার বিয়ে দেবে না। রাজ পূজার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। এই নাও। 2 লক্ষ টাকার চেক। টাকা দিচ্ছেন কেন? তোমার ভালোবাসার দাম। ভালোবাসার দাম মাত্র 2 লক্ষ টাকা? কম হলো? এই নাও, এটা ব্ল্যাঙ্ক চেক, সই করা আছে। অঙ্কটা যেরম ইচ্ছে ভরে নিও। এরপরেও যদি রাজ এখানে আসে, তাহলে তুমি টাকার জন্য যতটা নিচে নেমেছো তার চেয়েও বেশি নিচে কিন্তু আমি নামবো। আমাদের পূজার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমার বাচ্চাকেও আমরা বাঁচতে দেব না। আমার পূজার সঙ্গে রাজের বিয়ে হবে। কিন্তু দাদা, এ আমার আদেশ। শোনো শোনো দাদা, আমার কথাটা একবার শুনে যাও। তোর চেয়ে পূজার মঙ্গল আমি কোনো অংশে কম চাই না রে স্বদেশ। আমি নাকি পয়সার জন্য নিচে নেমে গেছি। আমার বাচ্চাকে ওরা বাঁচতে দেবে না।
হবে তাহলে? পিসি, ও পিসি, আমি আমি কি করব? আমি জানি তুমি আমাকে কেন বিয়ে করছো। শুধু সামাজিক লজ্জা আর সম্মান বাঁচানোর জন্য। কিন্তু আমার অনুরোধ, তুমি এমন কিছু করো না যাতে 3টে জীবন নষ্ট হয়ে যায়। 3টে জীবন? তৃতীয় জীবনটা কার? বুঝিও না বোঝার ভান করো না। অনন্যার সঙ্গে তোমার আসল সম্পর্কটা কি? বলবো না। আমি আমার জবাব পেয়ে গেছি। এটা কোর্টের অর্ডার। আমি আজই বাড়ি খালি চাই। হ্যাঁ, কোর্টটা আমাকে কোনো নোটিশ দেয়নি, তাহলে? ওটাকে ফেক দিতে পার। किधर गए लड़की? ये छोड़, छोड़ इसको। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। चल बेटी, तू मेरे साथ ওকে चल, নিয়ে हाँ? যেও না, আর কি দোষ? ও তো শিশু। भाग बुढ़िया। पकड़ इसे। তরুণ পিসু, অনু, আমার কি হলো? কি হলো আমার? অনু, আমার মেয়েটাকে তুমি দেখো, দেখবো। ওর নাম দিও তুমি। অনু, হ্যাঁ, তো তুমি কি করে জানলে আমার ইচ্ছের কথা? আমি লুকিয়ে তোমার ডায়েরিটা দেখে ফেলেছি। ভেরি ব্যাড। আই এম সরি। ওই বিধবা মেয়ে ছেলে আর তার কচি বাচ্চা দুটোকেই আমি বরবাদ করে দেব।